এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে দেখো রুকু যেন লম্বা করে। আমার আলী রুকু না পাওয়া পর্যন্ত বন্ধুকে রুকু লম্বা করতে বলো। জিব্রাইল আমিন এসে কই, নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই রাস্তায়। সুবহানাল্লাহ, জোরে আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই, রুকু লম্বা করেন। নবীজি তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবীজি তো রুকু লম্বা করতেছেন, কিন্তু কেন আলী কেন দেরি করলো এই কথা তো নবী নামাজে বলতে পারেন না। অর্ডার পেয়েছেন, আল্লাহর নবী রুকু লম্বা করা শুরু করছেন, পিছনে সাহাবায়ে কেরাম তারাও এইরকম রুকু লম্বা করতেছেন। কেউ তো কিছুই বুঝে না, কিছুই জানে না, কেন আল্লাহর নবী এত লম্বা রুকু করেন, জানার তো কথাও না। এইদিকে নবীর পাশে দাঁড়ায় রয়েছেন জিব্রাইল আমিন। হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহ নবী রুকুতে। আলী তো চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি তো ভাবছিলাম রুকু পাবো না, এখন দি দেখি নবীজি রুকুতে আছেন, কপাল তো আমার বালা। সাথে সাথে রুকুতে শরীক হয়ে গেছেন, মনের ভিতরে শান্তি। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী যেই মাত্র আলী আইসা রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো, এবার মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বৈশা নবী বলতেছেন, সাহাবীরা সামনের দিকে আগাও। নবীজি সামনের দিকে সবাইকে আগাইতে বসলেন। এরপরে নবী বলতেছেন, প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো? সবার মনে প্রশ্ন। সাহাবীরা কয়, হগ নবী প্রশ্ন, কিন্তু কেউ তো সাহস করে নবীরে কিছু কয় না, ঠিক না? আল্লাহ নবী কয়, এত লম্বা রুকু কেন হলো, এর কারণটা তোমরা এখনই বুঝবা। আলী, এ আলী, ও আলী। আলী তো পিছনে। আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, সামনে আসো। এখন তো সাহাবীরা বুঝছে মামলা তো বড় জটিল, রুকু কেন লম্বা হলো? নবী আলীরে ডাকতেছে, আল্লাহু আকবার। নবীজি সামনের দিকে আনায় বলতেছেন, আলী, আজ নামাজে আসতে দেরি করলা কেন? জামাতে আসতে দেরি করছো কেন বলো? আলী বলতেছেন, নবী গো, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী রে, কেমনে রুকু পাইছো খবর আসেনি? জিব্রাইল আমাকে আল্লাহর আদেশে রুকু লম্বা করায়া দিছে, শুধু তোমাকে রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই আলী সাথে সাথে হাওমাও করে কান্না শুরু করলেন, সিজদায় পড়ে কান্দে, কই গো আল্লাহ, আজ আমার কারণে তোমার বন্ধুরে আল্লাহ তুমি কষ্ট দিছো। আমি আলী একটু আসতে দেরি করলাম, এজন্য আল্লাহ তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো। আমার কারণে আজকে নবীর কষ্ট হয়েছে, আমার কারণে নবীর কষ্ট হয়েছে। ভাইরে, সাহাবায়ে কেরাম তো নবীর বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না। জীবন যায় যাক, তবুও নবীর গায়ে ফুলের কাঁটা লাগবে এটাও বরদাস্ত করতেন না। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ বলেন, মূসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, আমার মাঝে আর তোমার মাঝে একটা পর্দা আছে। সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে একদল উম্মত দুনিয়াতে আসবে, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, এদের মাঝে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, অথচ কথা বলবো। মূসা নবী কয়, মালিক, এরা কোন উম্মত, কোন নবীর উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত।
এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী জানতে চায়, মালিক, ও মালিক, কেমনে তুমি কথা বলবা? আমি তো তোমার সাথে কথা বলি তুর পাহাড়ে এসে, এরা কেমন করে তোমার সাথে কথা বলবে? কোথায় গিয়া কথা বলবে? কোন পাহাড়ে ওইটা তোমার সাথে কথা বলবে? আল্লাহ বলে, কোনো পাহাড়ে নয়, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রাব্বা। এজন্যই আল্লাহ নবী কয়, আল্লাহ কয়, বন্ধু জানে দাও, তোমার উম্মত যখনই নামাজে দাঁড়াইবে তখনই আমার সাথে কথা বলবে। আর নামাজির সাথে আমি আল্লাহ যখন কথা বলবো, তখন আমার মাঝে আর নামাজির মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা নবী কয়, মালিক, বুঝলাম এরা নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা বলবে, নামাজি তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি কেমনে কথা বলবা? তুমি কেমনে কথা বলবা? আল্লাহ বলে, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি আল্লাহ তার সাথে কথা বলি। নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে নামাজি কথা কয়, আর কোরআন তেলাওয়াত যে করে তার সাথে আল্লাহ নিজে কথা কয়। একটু আওয়াজ আস্তে জোরে কর না, সুবহান। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। অতএব প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহ জিজ্ঞেস করেন, বন্ধু, ও বন্ধু, কি চাও? নবী কয়, মালিক, কথা তো বললাম তোমার সাথে মেরাজে এসে। ও মালিক, তোমার সাথে তো কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমনে কথা বলবো? আল্লাহ কয়, বন্ধু, জানি মেরাজে আইসো তুমি উম্মতের কথা বলবে না, এজন্য উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি। তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছি। এই 50 ওয়াক্ত নামাজে যখনই দাঁড়াবে তখনই নামাজের সাথে আমি আল্লাহর মেরাজ হবে। নবী তো মহা খুশি, নবী চলে আসেন মহা খুশি, নিজেরও মেরাজ হলো, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবী তো চলে আসতেছেন, কিন্তু আল্লাহর তো ভালো লাগে না। বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগে। বন্ধুর সাথে বন্ধু যত কথা কয় ততই কথা বলতে মন চায়। বন্ধু যখন চলে যায় আল্লাহ পাকের তো ভালো লাগে না, মন তো মানে না। বন্ধু চলে যায়, মন তো মানে না। আল্লাহ কই, মুসা, ও মুসা, আমার বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, বুঝায়া শোনায়া আবার আমার কাছে পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো, এত খুশি আল্লাহ কি দিল আপনারে? নবী তো মহা খুশি, কয় আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ দিন। মুসা নবী কয়, হুজুর, মস্ত বড় ভুল হয়ে গেছে। না না, উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, বহুত বড় ভুল হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে কমায় আনেন। দিনে যদি 50 বার নামাজ পড়তে হয়, ঘুমাইব কখন, খাইব কখন, ব্যবসা করব কখন? না হুজুর, হয় না, উম্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে, যান আপনি কমায় আসেন। নবীজি এইবার বুঝতে পারলেন
খুশির চুটে নবীজির খবর আসিল না 50 ওয়াক্ত আমরা কেমনে পড়ব অনেক সময় বেশি খুশিতে হুঁশ থাকে না ঠিক না নি মুসা নবী যখন কমাইন গিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে হাজির আল্লাহ বন্ধু কেন আইছো এটা আল্লাহ জানে না আল্লাহই তো আনাইছে আল্লাহই তো মুসারে অ্যাডভান্স মেসেজ দিছে ও মুসা জায়গা তো দোস্ত তো জায়গা আমি আল্লাহর তো মন মানে না ফিরত দেও বন্ধু কেন আইছো আমার আপনার নবী কই মালিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি কমায় দাও আল্লাহ কই বুঝছি বন্ধু হ বিষয়টা আমিও কিছুটা আন্দাজ করছি তুমিও খুশির চুটে চলে গেছো ঠিক আছে বন্ধু যাও 5 ওয়াক্ত কমাইলাম কয়েকটু কমাইছে খুব কমাইছে আল্লাহর নবী 45 ওয়াক্ত নিয়ে চইলা আসে আল্লাহ কয় মুসা রে জায়গা দোস্ত জায়গা আল্লাহু আকবার জোরে কর এ মুসা দোস্ত তো জায়গা আরে আবার ফাটায়া দিও মুসা নবী কই নবী কদ্দুর আল্লাহ কমাইল কয় 5 ওয়াক্ত কমাইছে মুসা নবী কয় না গো নবী হবে না 45 ওয়াক্ত নামাজও উম্মত পড়তে পারবে না দিনও 45 ওয়াক্ত পারবে না আরো কমায়া নেন কারণ আমার উম্মত 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো পারছে না ঠিক না যান আপনি যায় কমায়া আনেন আল্লাহর নবী আবারও আসলেন আল্লাহ আবারও জিগায় দোস্ত কেন আইছো আল্লাহ উম্মত পারবে না 45 ওয়াক্ত তার জন্য কঠিন হয়ে যাবে আল্লাহ কই যাও বন্ধু আরো 5 ওয়াক্ত কমাইলাম রইছে 40 ওয়াক্ত নবী তো চইলা আসে আল্লাহ কই মুসা জায়গা তো দোস্ত মন তো মানে না আবার পাঠাও আবার দেখি আবার কথা কই এরকম না সুবহান মুসা নবী কয় না গো নবী হয় না 40 ওয়াক্ত পারবে না কমায় আনেন নবী আবারও গেলেন আল্লাহ আবারও 5 কমান এইভাবে মুসা নবী ফিরত পাঠাইলেন 9 বার কয়বার 9 বারে আল্লাহ 5 করে কমাইলেন 45 ওয়াক্ত রইছে আর কয় ওয়াক্ত এইবার 5 ওয়াক্ত নিয়ে যখন নবী চলে আসতে চান তখন আল্লাহ কয় মুসা আমি আল্লাহর তো এখনো তৃপ্তি মিটে নাই দুস্তরে দেখার দুস্তর সাথে কথা বলার এখনো তৃপ্তি মিটে নাই পারলে বুঝে শোনায়া আবারও ফিরত পাঠায়ও নবী নিয়ে যাইতেছেন 5 ওয়াক্ত মুসা নবী কয় নবী গো কয় ওয়াক্ত রইছে কয় 5 ওয়াক্ত কয় না 5 ওয়াক্ত পারবে না 2 ওয়াক্তই আমার উম্মত পারে নাই আপনার উম্মত হবে আখেরি জমানার উম্মত 2 ওয়াক্ত এরা পারে কিনা সন্দেহ 5 ওয়াক্ত কেমনে পারবে কমায়া আনেন নবীজি কয় ভাই মুসা আমি আর যেতে পারবো না এখন গেলে আমার বড় লজ্জা হয় কারণ যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত 5 করে আল্লাহ কমাইছে এখন রইল মাত্র 5 ওয়াক্ত এখন এই 5 ওয়াক্ত লইয়া যদি আবার ফিরত যাই আল্লাহ যদি আগের মতোই 5 করে কমায় তাহলে তো আর থাকতোই না ঠিক না অতএব না আমি আর যাইমু না এই 5 ওয়াক্ত লইয়া চইলা যাইমু মুসা নবী কয় না গো নবী জান খালি ফিরত দিত না আল্লাহ কারণ আল্লাহ তো মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে ফিরাইয়া পাঠায়া দিও তাহলে নবী গেলে তো আর খালি ফিরত দিবে না ঠিক কি না তবে আমি আপনার বুদ্ধি শিখায় দেই এখন যদি আপনি যান গেলে পরে আল্লাহ যখন আপনারে জিজ্ঞেস করবে বন্ধু কেন আইছো তখন আপনি কয়েন আল্লাহ এতবার আমি আইছি আমি কইছি কেন আইছি এখন আমি কেন আইছি আমি কইমু না তুমি কও কেন আইছি সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা বো বকর উমর নকশে কদম তেরা ন ছোরা
उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बू बकर उमर नक्श को दुम तेरा न छोरा अयुशाक नबी वाकी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার मुसलमानेर आवाज दिया कोन अल्लाहु আকবার আল্লাহ নবী যে হাজির আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আবার কেন আইছো এমনি আমার নবী মুস্কি হাইসা কয় আল্লাহ 9 বার আইছি 9 বার কইছি আমি কেন আইছি এখন আমি কেন আইছি আমি কইমো না তুমি কও কেডা শিখাই দিছে জুলকো মুসা নবী কে শিখাই দিছে আল্লাহ পাক কুদরতি মুস্কি হেসে কয় বন্ধু আমি জানি বন্ধু আর কমাইতে হবে না আর কমাইতে হবে না 5 ওয়াক্ত তোমার উম্মতে পারবো এত কষ্ট হবে না এরপরও আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আমি তোমার উম্মতকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব একটু জোরে করুন না সুবহানাল্লাহ অতীতের কোন নবীর উম্মতকে মসজিদের মিনার থেকে আযানের মাধ্যমে ডাকা হইতো না এ যুবক শুনো মুয়াজ্জিন তোমারে ডাকে না মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আল্লাহ তোমারে ডাকতেছে আল্লাহ নিজে কইছে বন্ধু উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব এজন্যই মুয়াজ্জিন ডাকে না আল্লাহ নিজে তোমারে ডাকে আল্লাহ কয় আল্লাহু আকবার এ বান্দা আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান আমি বড় না রে বান্দা তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় তোর কামটা বড় নয় আমি আল্লাহ বড় তোর দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড় এ বান্দা আয় 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 যখন তুই আইতি না যখন তুই আমি আপনি যাই না তখন আল্লাহ পিছন থেকে ডাকে মসজিদের পাশ দিয়া যখন যুবক চলে যাও নামাজের টাইমে যুবক তুমি যখন মসজিদের পাশ দিয়ে চলে যাও আল্লাহ তোমার পিছন থেকে ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও বান্দা আয় তোরে কে আমি রহমান আমি দয়ালু মালিক থেকে কে তোরে ভুলাইয়া দিল আমি এত দয়া কইরা তোরে বানাইলাম আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাইতো আল্লাহ হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ হাত লাগায় নাই রে যুবক আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কিন্তু তোমারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই তোমারে আমারে বানাইতে আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া আমি মানুষকে নিজের হাত লাগায়া বানাইছি আমি আল্লাহ হাত লাগাই না আসমান হও বলতে আসমান হয়ে যায় জমিন হও বলতে হয়ে যায় মানুষ তোমাকেও যদি আমি আল্লাহ বলতাম হও তুমি হয়ে যাইতে আল্লাহ পাক আদেশ দিলেই হয়ে যায় কিন্তু আল্লাহ কয় না মানুষ আমি আদেশ দিয়ে বানাই নাই ফেরেশতাদের হাতও বানাই নাই এই মানুষের চেহারাটা আমি আল্লাহ নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল
এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না। যেই কপাল আমি বানাইছি শুধু আমার সেজদার লাগি, এই কপাল আমি নিজের হাত লাগাইয়া বানাইছি। এজন্যই আল্লাহ কই বান্দা তোরে যখন আমি ডাকি এরপরও তুই ডাক শোনো না, তোরে যখন আমি ডাকি এরপরও যখন তোর ঘুম ভাঙে না, তোরে যখন আমি ডাকি এরপরও তুই বন্ধুর সঙ্গ ছাড়ো না, তোরে যখন আমি ডাকি এরপরও দোকানদারি বন্ধ করো না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে বান্দারে। আমি তোরে এজন্য বানাই নাই, এত মায়া কইরা হাত লাগায় তোরে বানাইলাম। তখন আল্লাহ আফসোস করে করে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, দুনিয়া তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি আগে ফাটায় দিলাম, তুই যাবার আগে তোর খানা পাঠায় দিছি। আল্লাহু আকবার, জোরে কর। এত আদর, তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, সেই দাঁত দিয়া তোর কামড় দেওয়ার শক্তি ছিল না, সেই শক্তি আমি আল্লাহ তোর দাঁতে দিলাম। হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তোর ছিল না, ধরার ক্ষমতা আমি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা তোর ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। এত এত নিয়ামত, এত মায়া যেই মালিক তোরে করলো, আজকে তুই ওই মালিক রে কোন কারণে ভুইলা গেছো? কে তোরে ভুলাই দিল একটু ক না? আমি আল্লাহ থেকে তোরে কে তো বেশি মায়া করলো একটু ক? আমি আল্লাহর একটু ক, কে তোরে আমার থেকে বেশি মায়া করলো? এইভাবে আল্লাহ পিছন থেকে তোমারে আমারে ডাকতে থাকে রে যুবক। যেই যুবক যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, একজন বৃদ্ধ মানুষ, হাজারো বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয়, আর যুবক যদি যৌবনে আল্লাহর কদমে সেজদা দেয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছে যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী কয়, মালিক তুমি কও কেন আইছি? আল্লাহ কই, বন্ধু আমি কথা দিলাম, আমি কইলাম 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি জিম্মাদারি নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায় নিব। আর তুমি যখন আইসই আমি আল্লাহর কাছে খালি কেমন করে ফেরত দেই? নেও তুমি সুসংবাদ শুনে যাও, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে বান্দা শুন, যতদিন তোর গায়ে শক্তি থাকবে ততদিন যদি তুই আমার হুকুম নামাজ ঠিকমতো আদায় করো, আমার বিধিবিধান যদি ঠিকমতো তুমি পালন করো, যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, যেই সময়টাতে তুমি বৃদ্ধ হয়ে যাবে, মসজিদে যাইতে চাইলেও পারবা না, যৌবনে যদি তুমি মসজিদে যায় নামাজ পড়ো, শক্তি থাকা অবস্থায় যদি তুমি রাতে তাহাজ্জুদ পড়ো, চোখে পাওয়ার থাকা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহ পাক কয় যেই বয়সে তোমার চোখে পাওয়ার থাকবে না, তোমার গায়ে শক্তি থাকবে না, না না চাইলেও তুমি মসজিদে যেতে পারবা না, কারণ তোমার শক্তিতে দিবে না, সাহসে কুলাবে না। কোথায় জানি তুমি পড়ে যাও, মাথা ঘুরায় পড়ে যাও কিনা এই ভয় থাকবে। ঘরের ভিতরে তুমি নামাজ পড়ে নিবি, আল্লাহ কয় বান্দা তুমি পড়তেছো ঘরের ভিতরে নামাজ, মসজিদে যেতে পারো নাই, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে তবুও তার আমল নামায় তোমরা ঘরের সওয়াব দিও না, বরং যৌবনে মসজিদে যায় যে নামাজ আদায় করত ওই মসজিদের সওয়াব তার আমল নামায় উঠায়া দাও। আমার বান্দার চোখে পাওয়ার ছিল যখন, তখন কোরআন তেলাওয়াত করত, শক্তি যখন ছিল তখন তাহাজ্জুদ পড়তো। এখন ঘুমায় রয়েছে, গায়ে শক্তি নাই,
এই ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের উচ্চারণ, আল্লাহ নামের পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আমি যত কইমু সুবহানাল্লাহ, আল্লাহ আমারে তত বেশি পবিত্র বানায় দিব। যত আল্লাহরে সুবহানাল্লাহ কইমু, আল্লাহ আমারে তত পাক বানায় দিব। ইব্রাহিম খলিল আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় মালিক, ইব্রাহিম তোমার বন্ধু হলো কেমন করে বুঝে আসে না? কারণ সে তো মানুষ, আমরা ফেরেশতা, আমরা তো ইবাদত বেশি করি। আমরা যদি কেউ বন্ধু হতাম সেটা মেনে নেওয়া যায়। মানুষ কেমন করে তোমার বন্ধু হলো, ইব্রাহিম কেমন করে তোমার খলিল হলো একটু বুঝি না। আল্লাহ কয় যদি বুঝতে চাও তাহলে পরীক্ষা করো, যাও যায় দেখো আমার ইব্রাহিম আমার কত পাগল, আমার নামের কত পাগল, আমি আল্লাহর কত বড় আশিক। ইব্রাহিম একটু পরীক্ষা করো। মানুষের রূপ ধরে একজন ফেরেশতা আসছে ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য। ইনি আল্লাহর কত বড় আশিক, ইনি আল্লাহর কত বড় প্রেমিক, এটা পরীক্ষা করার জন্য মানুষ রূপে ফেরেশতা আসছে। ইব্রাহিম খলিল অনেকগুলি ছাগল রাখালি করেন মরুভূমিতে, পাশ দিয়া চলে যাইতেছেন একজন ফেরেশতা মানুষের রূপ ধইরা। ইব্রাহিম নবী তো আর ইনি যে ফেরেশতা জানেন না, মনে করছেন একজন মানুষ। এই ফেরেশতা যাইতেছেন আর আল্লাহ নামের জিকির করতেছে। কুন্নাম সুবহানাল্লাযী সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা কইরা ফেরেশতা যাইতেছে। ইব্রাহিম খলিল যেই মাত্র আল্লাহ নামের উচ্চারণ, আল্লাহ নামের আওয়াজটা কানের ভিতরে আসলো, তিনি তো এই নামের আশিক। এই নাম শোনা মাত্রই দৌড় দিয়া গিয়া মানুষ রূপী ফেরেশতার কোমর জড়ায় ধরছে। কে গো তুমি, কে কে? আমার মাশুকের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আরেকটা বার এই নামটা তুমি নিবানি? আমি তো এই নামের পাগল, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নামটা শুনাইবানি? ফেরেশতায় কয় আমি মাগনা শুনাই না, বিনিময় লাগে, বদলা লাগে। কি চাও তুমি কও? কয় অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দিবা, একবার শুধু আল্লাহ নামের জিকির করব। ইব্রাহিম খলিল কয় নেও, অর্ধেক ছাগলের পাল তোমারে দিয়া দিলাম, বিনিময়ে শুধু একবার আল্লাহ নামের জিকির। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগল লইয়া ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না, আবার যে কোমর জড়ায় ধরছে। কে গো তুমি, কে? এত মায়া কইরা, এত মধু নিয়ে আমার মাশুকের নাম তুমি নিতেছো, আরেকবার এই নামটা শোনাও, আমার তৃষ্ণা মিটে না। ফেরেশতায় কই বিনিময় লাগবো, মাগনা হয় না। কয় বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শুনাইলো। ইব্রাহিম খলিল বাকি অর্ধেক ছাগলের পালও ফেরেশতাকে দিয়ে দিল। এইবার ফেরেশতা চইলা যায়, ইব্রাহিম খলিল তো আর কিছুই নাই দেওয়ার, কিন্তু এরপরও যেতে দেয় না, আবার যায় কোমর জড়ায় ধরছে। ফেরেশতা কয় এখন কোমর জড়ায় ধরে কি লাভ? এখন আমারে আটকায় তুমি কি করবা? তোমার কাছে তো আর দেওয়ার মতো কিছুই নাই, আমি আর আল্লাহ নামের জিকিরও করব না, আমি তো মাগনা শুনাই না, বিনিময় লাগে বদনা লাগে। ইব্রাহিম খলিল চুকির পানি জড়ায় কান্দে আর কয় কে গো তুমি, জানি না এত সুন্দর করে আমার মাশুকের নাম তুমি নিতেছো, আরেকবার যদি এই নাম আমাকে শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলে পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া আল্লাহ বলতেছে, তিনের কসম, জাইতুনের কসম, মক্কা নগরীর কসম, তুর পাহাড়ের কসম। এরে মানুষ, গায়ে যতদিন শক্তি আছে এতদিন যদি তুমি আমার গোলামি ঠিক মতো করো, যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, তুমি ঠিক মতো পারবে না, তখন আমি তোমাকে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দিব। কে দিব পেনশন? জুড়ে বলেন কে? মসজিদে যেতে পারবে না, ঘরে পড়বেন। সওয়াব কি ঘরের না মসজিদের? জুড়ে বলেন। যেই সময়ে শক্তি ছিল তাহাজ্জুদ পড়ছো, এখন ঘুমায় রইছো। ঘুমায় থাকলেও সওয়াব হবে তাহাজ্জুদের। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতে পারো না, চোখে পাওয়ার নাই, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, চোখের পাওয়ারটা আমার বান্দা নিজে নিজে হারায় নাই, আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি চোখের পাওয়ার থাকতো তাহলে আজও কোরআন তেলাওয়াত করতো। দেখুন আমার বান্দা কেমন আফসোস করতেছে, কেমন আফসোস করতেছে। রে যুবক, শোনো, 3 জিনিসের দিকে তাকায় থাকলেই সওয়াব। এক হলো আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। কোরআন শরীফের দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। আর হলো বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব লেখা হয়। কয় জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব? জোরে বলো। এক হলো আল্লাহর ঘর খানায় কাবা। আল্লাহর ঘর খানায় কাবার দিকে যদি কেউ তাকায় থাকে, আল্লাহ পাক নফল নামাজের সওয়াব তারে দান করে। কোরআন শরীফ পড়তে পারে না, একজনে তাকায় রইছে, তার আমল নামায় সওয়াব লেখা হয়। আর সন্তান যদি বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। হজ্জে মাবরুর নসিব হয়। এজন্য যেই সন্তান মারে বাবারে দুনিয়াতে খুশি রাইখা চলে, বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ঘর থেকে বের হতে মার চেহারার দিকে তাকায়, কয় আম্মা বাজারে যাইতেছি, ওষুধ লাগবনি, আব্বা বাজারে যাইতেছি, কিছু লাগবনি, এই কইয়া যতক্ষণ মা বাবার চেহারার দিকে যেই সন্তান বেশি বেশি তাকাইব, দুনিয়াতে তার আমল নামায় আল্লাহ কবুল হজ দিব। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কয়, ফেরেশতারা তখন কয়, আল্লাহ এই সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া অনেক কবুল হজ আদায় করছে, কবুল হজ জমা করছে, আল্লাহ তুমি দুনিয়াতে তারে বাস্তবে হজ করার তৌফিক দাও। এজন্য যেই সন্তানের উপরে বাপ মা রাজি থাকে, সে যদি গরিব হয়, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাকে মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত নসিব করায়। এরে যুবক, এজন্য বলতেছিলাম, শোনো, এই যৌবনকালটা আল্লাহর বড় দাম। যৌবনে আমাকে কিছুটা বলা হয়েছে কবরে আযাব সম্পর্কে বলার জন্য। মরণের সময় যেই যুবক দুনিয়াতে নামাজি ছিল, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করত, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করত, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখত, যেই যুবক যৌবনে মুখে সুন্নতি দাড়ি রাখত, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করত, যেই যুবক যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করত, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিল করাইতো, যেই যুবক যৌবনে গানের আয়োজন করত না, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, এই যুবকের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখি। লাউলা মাশাইকু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসি বলছি, আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন,
এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গুনাহ হয়, এরপরও আমি কেন এই মানুষকে আযাব দিয়া নগদ ধরি না জানুনি? 4 দলের কারণে। কয় দল? জোরে বলেন, কয় দল? এক দল হলো আল্লাহ পাক কয় ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি যাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, এরপরও সে নামাজ পড়ে সেজদা করে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদায় গেলে পরে তার রগটা মনে হয় ছিঁড়ে যায়, না রুকু করতে পারে না, বড় কষ্ট হয়। আমার এমনও কিছু বান্দা বান্দি আছে বয়সের কারণে রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। কষ্ট করে করে আমার যেই সকল বান্দা বান্দি আমার সেজদা দেয় রে, এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লাগে। 2 নম্বরে আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা, জমিনের ভিতরে আমি যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না, না চুরি ডাকাতি করে না, মার সাথে বাবার সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, গুনার আয়োজন করে না, করে যদি তাফসীর মাহফিলের আয়োজন করে। আমি যখন দেখি ওই যুবক, যেই যুবকের পাগলামি করার বয়স অথচ পাগলামি করে না, পাগলা গুড়ার লাগাম টেনে ধরে জীবনের পথটাকে নিয়ন্ত্রণ করে, আমি আল্লাহ যখন দেখি তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম নয়, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ে দেয়। আমি যখন দেখি তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম, ওই যুবকের সেজদার দিকে তাকাইলো আমি এই জমিনকে টিকায় রাখি। এ যুবক, এজন্য মনে রাখো, বৃদ্ধ বাবাজি, মা বাবার বয়সের মানুষ যারা বেয়াদবি কইরো না, এই মানুষটা লাঠিতে বর দিয়া হাঁটে, তার সেজদা আল্লাহর কাছে বড় দাম, কষ্ট করে করে সেজদা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, নবীর পিছনে নামাজ পড়বেন, মসজিদে নববীর ইমাম হলেন আমার আপনার নবী। আলী ঘর থেকে বের হয়েছেন, নামাজে গিয়ে শরীক হবেন। রাস্তায় একটা চিকন গলি, আলী দেখেন গলিতে ঢুকেই একজন বুড়া মানুষ লাঠিতে বর দিয়া গলিটা পার হয়। গলিটা এমন চিকন একটা গলি রে, এই গলি দিয়ে একজন মানুষ পার হলে আরেকজন পার হতে পারে না, চাপ দিয়া পার হতে হয়, এত চিকন, এত সরু, এত চিকন। আলী এবার চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা একটা সেই গলিপথ, এই গলিপথটা যদি এই বৃদ্ধ মানুষটা লাঠিতে বর দিয়া টুকটুক করে যে হাঁটতেছে, তার পিছনে যদি আমি হেঁটে হেঁটে পার হই, এতটুকু সময়ে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে 1 রাকাত আমি পাবো না। আর যদি নবীর পিছনে যায় 1 রাকাত, প্রথম রাকাতেই আমার পাইতে হয়, তাহলে এই মুরব্বী মানুষটারে বলতে হবে, চাচা একটু সাইড দেন, হয়তো বডিটারে চাপ দিয়ে একটু যাওয়া লাগবে। এখন কি করব? আলী তার মনরে জিজ্ঞেস করে, আলী রে বল, কি করবি তুই বল। আলীর মন কয়, না রে আলী, মুরব্বী মানুষকে আল্লাহ নিজেই সম্মান করে, সাদা দাড়ি সাদা চুল মানুষগুলাকে আল্লাহ নিজেও সম্মান করে। আল্লাহ কয় আমার লজ্জা লাগে হাতটা ফিরাই দিতে, যখন দেখি তার চুল সাদা দাড়ি সাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহর বড় লজ্জা হয়। এজন্য আলী কয়, না, নামাজ 1 রাকাত নবীর পিছনে ছুটে যাক, তবু তুই তার পিছনে যা। আলীর মন আলীকে সিদ্ধান্ত দিয়ে দিল, এজন্য ইনি চিন্তা করলেন পিছনে যাব, 1 রাকাত ছুটে যাক। মুরব্বির পিছনে আলী যাইতেছেন। এইদিকে আল্লাহ পাকের কাছে আলীর এই আমলটা এত ভালো লাগছে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে নবী রুকুতে চইলা গেছে, আল্লাহর নবী কেরাত শেষ কইরা নবী রুকুতে চইলা গেছে। আলী তো রুকু পাবেই না, তিনি সিদ্ধান্ত নিয়ে নিছে রুকু তো আমি পাবো না, রাকাত তো একটা ছুটে যাবে। কিন্তু নবী যেই মাত্র রুকুতে গেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে। আল্লাহ কই, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যে আমার বন্ধুরে কও রুকু যেন লম্বা করে। একটু আরো কোন জোরে সুবহানাল্লাহ। এ জিব্রাইল, যাও আমার বন্ধুকে দেখো রুকু যেন লম্বা করে।
আমার আলী রুকু না পাওয়া পর্যন্ত বন্ধুকে রুকু লম্বা করতে বলো। জিব্রাইল আমিন এসে কই নবী গো, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি মাথা তুইলেন না, রুকু লম্বা করেন, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই রাস্তায়। সুবহানাল্লাহ জোরে। আপনার আলী এখনো রাস্তায় জামাতে শরীক হতে পারে নাই, রুকু লম্বা করেন। নবীজি তো নামাজের ভিতরে কথা বলতে পারেন না, নবীজি তো রুকু লম্বা করতেছেন, কিন্তু কেন আলী কেন দেরি করলো এই কথা তো নবী নামাজে বলতে পারেন না। ওয়ার্ডার পেয়েছেন, আল্লাহর নবী রুকু লম্বা করা শুরু করছেন, পিছনে সাহাবায়ে কেরাম তারাও এইরকম রুকু লম্বা করতেছেন। কেউ তো কিছুই বুঝে না, কিছুই জানে না, কেন আল্লাহর নবী এত লম্বা রুকু করেন, জানার তো কথাও না। এইদিকে নবীর পাশে দাঁড়ায় রয়েছেন জিব্রাইল আমিন। হযরত আলী মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহ নবী রুকুতে। আলী তো চিন্তা করে গেলেন, হায় হায়, আমি তো ভাবছিলাম রুকু পাবো না, এখন দি দেখি নবীজি রুকুতে আছেন, কপাল তো আমার বালা। সাথে সাথে রুকুতে শরীক হয়ে গেছেন, মনের ভিতরে শান্তি। নামাজ শেষ হলে পরে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী যেই মাত্র আলী এসে রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয় নবী গো, এবার মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নামাজ শেষ হলে পরে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বৈশা নবী বলতেছেন, সাহাবীরা সামনের দিকে আগাও। নবীজি সামনের দিকে সবাইকে আগাইতে বসলেন। এরপরে নবী বলতেছেন, প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো? সবার মনে প্রশ্ন। সাহাবীরা কয়, হগ নবী প্রশ্ন, কিন্তু কেউ তো সাহস করে নবীরে কিছু কয় না, ঠিক না? আল্লাহ নবী কয়, এত লম্বা রুকু কেন হলো, এর কারণটা তোমরা এখনই বুঝবা। আলী, এ আলী, ও আলী। আলী তো পিছনে। আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, সামনে আসো। এখন তো সাহাবীরা বুঝছে মামলা তো বড় জটিল। রুকু কেন লম্বা হলো? নবী আলীরে ডাকতেছে। আল্লাহু আকবার। নবীজি সামনের দিকে আনায় বলতেছেন, আলী, আজ নামাজে আসতে দেরি করলা কেন? জামাতে আসতে দেরি করছো কেন বলো? আলী বলতেছেন, নবী গো, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কয়, আলী রে, কেমনে রুকু পাইছো খবর আসেনি? জিব্রাইল আমাকে আল্লাহর আদেশে রুকু লম্বা করায়া দিছে, শুধু তোমাকে রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই আলী সাথে সাথে হাওমাও করে কান্না শুরু করলেন। সিজদায় পড়ে কান্দে, কয় গো আল্লাহ, আজ আমার কারণে তোমার বন্ধুরে আল্লাহ তুমি কষ্ট দিছো। আমি আলী একটু আসতে দেরি করলাম, এজন্য আল্লাহ তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো। আমার কারণে আজকে নবীর কষ্ট হয়েছে, আমার কারণে নবীর কষ্ট হয়েছে। ভাইরে, সাহাবায়ে কেরাম তো নবীর বিন্দু পরিমাণ কষ্ট দিতে রাজি না। জীবন যায় যাক, তবু নবীর গায়ে ফুলের কাঁটা লাগবে এটাও বরদাস্ত করতেন না। ঠিক ঠিক না? তাবুক যুদ্ধ, আলী কাঁদবে না কেন? আলী কান্না করবেন না কেন? কে আলী? কে সে? তাবুক যুদ্ধ থেকে নবী ফিরতেছেন, আল্লাহ নবী আলীর উরাতে ঘুমাইতেছেন। আলী, আমি খুব ক্লান্ত, তোমার উরাতে একটু বিশ্রাম নেই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্রাম নেন। নবীজি আলীর উরুতে একটু বিশ্রাম নিছেন। বিশ্রাম নিতে গিয়ে নবীজি চোখ লাগিয়ে গেছে গা। আর আলী ভাবছেন যে একটু পরে তো নবী উঠতেই যাবেন, আসরের নামাজ পড়েন নাই আলী। এই দিকে নবীর চোখ তো লেগে গেছে, আর লাগার কারণে সূর্য লাল হইয়া সূর্য ডুববে যাইতেছে। আলী পড়ছেন মহাবিপদে। এখন আমি কি করি? আমি কি নবীরে ডাক দিয়ে তুলমু যে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আমার তো নামাজের কাজা হয়ে যেতেছে, সূর্য ডুববে যেতেছে, আসরের নামাজ পড়া হয় নাই, আমি কি নবীর ঘুম ভাঙাবো নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন বলতেছে, সাবধান আলী, সূর্য ডুবে যায়, ডুবে যাক, তবুও রহমতের নবীর ঘুম ভাঙাবি না, আমার নবীরে কষ্ট দেওয়া যাবে না। আলী আর ডাক দিলেনই না। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন। আলীর চেহারা দেখে নবী বুঝতেছেন মহাবিপদ ঘটছে, চেহারায় বোঝা যায়। কারণ যে গুনাহ করার পর
অশান্তি লাগে, আল্লাহ রসুল কয় বোঝা গেল তার ঈমান আছে। আর গুনাহ করার ফরজ আর অশান্তি লাগে না, রসুল কয় তার ঈমান নাই। এটা ঈমান মাপার স্কেল। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা ঈমানের স্কেল বলে দিবেন। এই যুবক, এখন তো নামাজ কাজা হইতে পারে, কাজাটা হওয়ার পরে যদি তোমার অস্থিরতা লাগে, হায় রে নামাজটা পড়তে পারলাম না, নামাজটা এখন ফেরেলে আল্লাহ ভুল করে লেছি, এই অস্থিরতাটা যদি তোমার ভিতরে আসে, আল্লাহর রাসূল বলছেন এটা ঈমানের আলামত, ঈমানের আলামত। আলী তো স্থির হয়ে গেলেন। নবী বলতেছেন আলী একটু বল কি হয়েছে, একটু বল। আলী বলতেছেন নবী গো, আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে গেছে। নবী বলতেছেন আলী করছো কি এত বড় ভুল, আমারে তুমি ডাক দিলা না কেন? আলী বলতেছে নবী গো, আমার মন বলে আপনার ঘুম ভাঙালে কষ্ট হবে, এজন্য আমি আপনারে কষ্ট দেই নাই গো নবী, আমি আপনারে কষ্ট দেই নাই। নবী তখনই হাত উঠায় দিছে, আল্লাহ তোমার বন্ধুর কষ্টের দিকে খেয়াল করে আলীর নামাজ কাজা হয়ে গেছে, তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য যদি তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে, আল্লাহ আমি হাত উপরে থাকতে থাকতে, হাত উপরে রাখতে রাখতে সূর্য আবার আকাশে উঠায় দাও। ও মালিক, সূর্য যদি তোমার কথায় উঠে আর তোমার কথায় ডুবে, আমি নবী হাত উপরে রাখতে রাখতে সূর্য আবার আকাশে উঠাও, যেন আলী আমার আসরের নামাজ ওয়াক্ত মতো পড়তে পারে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আলী হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক সূর্য আবার আকাশে উঠাইয়া দিছে, ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাইয়া দিছে। তারা তো হলেন নবীর এত বড় আশিক। এজন্য আলী যেই মাত্র শুনলেন নবীজি আজকে রুকু লম্বা করছেন, আলীর জন্য নবীর রুকু লম্বা হয়েছে, আলী তো কান্না শুরু করে দিলেন, কানতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো বুঝি নাই গো নবী, আমার কারণে আজকে আপনি রুকু লম্বা করছেন। নবী কয় আলী কানবি পরে, আগে ক রাস্তায় কি হইছে। সুবহানাল্লাহ করুন। এ আলী একটু ক এমন কোন আমল করছো যে আমলের কারণে আল্লাহ এত খুশি। আরে অনেকেই তো রুকু পায় না, এজন্য কি আল্লাহ আমারে রুকুতে লম্বা করায় দেয়? কিন্তু আজকে তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ আমার রুকু লম্বা করায় দিছে? আলী বলতেছে নবী গো, আমি একটু চিকন গলি দিয়ে আসার পথে একজন মুরব্বীকে পাইলাম, লাঠি পড় দিয়ে তিনি হাঁটেন, মুরব্বী মানুষ আস্তে হাঁটে। আমি যদি আপনাকে প্রথম রাকাতে আইসা ধরতে হয়, তাহলে মুরব্বী মানুষকে একটু চাপ দিতে হয়, একটু কষ্ট দিতে হয়। কিন্তু আমার মন বলেছে আলী রে, না না তুই মুরব্বীরে কষ্ট দিবি না, কারণ বয়স্ক মুরব্বী মানুষকে আল্লাহ নিজে সম্মান করে, আল্লাহ তার ইজ্জত দেয়, তুইও ইজ্জত দে। এজন্য আমি তার পিছনে পিছনে আইছি, এতে আমার দেরি হয়েছে। আমি তো ভাবছি এক রাকাত ছুটে যাবে গো নবী, রাকাত পাবো না, এই জন্যই আমার দেরি হয়েছে। আল্লাহর নবী মিম্বর থেকে নাইমা নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবী কান্দি, দৌড় দিয়ে আলীরে বুকে জড়ায় কয় আলী আয় আয় আমার বুকে আয়। সাহাবীরা দেখো, বাবার বয়সের দাদার বয়সের মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। আল্লাহু আকবার। এজন্য ভাইরা বলতেছিলাম যে কথা, আল্লাহ বলতেছে চার দলের কারণে জমিন টিকায় রাখছি। একদল বৃদ্ধ যারা কষ্ট কইরা রুকু দেয়, দ্বিতীয় দল হলো যুবক, তৃতীয় দল হইলো কিছু শিশু বাচ্চা ঘরে ঘরে আছে, এরা কান্না করবে যদি আযাব গজব নামে। গজব নামবে তো বাপমার গুনার কারণে, কিন্তু শিশু বাচ্চার তো কোনো দোষ নাই, তাদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে যখন দেখি শিশুরা জমিনে কান্দে আযাব গজবে ফইরা, তখনই জমিনের প্রতি আমার মায়া লাগে। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ বলে জমিনে যখন দেখি পশু পাখি হাঁস মুরগি এরাও গজবে ফইরা গেলে বিপদে পড়ে, অথচ পশু পাখির কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, এদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য বলি যুবক, অহেতুক অযথা হাইওয়ানকে কষ্ট দিও না, কারণ তোমার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত, ওই হাইওয়ানটার কারণে আল্লাহ বাঁচায় রাখছে। শিশু বাচ্চাগুলির কষ্ট দিও না, অবুঝ শিশু নিষ্পাপ বাচ্চাদেরকে অহেতুক কষ্ট দিও না, আদর কইরো, কারণ তোমার মতো গুনাহগারকে আল্লাহ খানা বন্ধ করে দিত, তোমার মতো বাবার নাফরমান বাবাকে আল্লাহ খানা বন্ধ করে দিত, এই করে খানা জারি রাখছে আল্লাহ শিশু বাচ্চাটার উসিলা।